বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। আর নামাজ যখনই দাঁড়িয়ে যাব তখন আমরা এই খেয়াল নিয়ে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন অথবা আমি আল্লাহ তাআলাকে দেখছি। যদি এই চিন্তা ভাবনা নিয়ে আমরা নামাজে দাঁড়াতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নামাজের জন্য আমি 5টি পুরস্কার ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাসূল বলেন যারা একনিষ্ঠের সাথে নামাজ আদায় করবে তাদের প্রথম পুরস্কার হলো সমস্ত অনটন আল্লাহ তাআলা তাদের দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা তো বিপদ আপদ পড়লে অমুকের কাছে তমুকের কাছে চলে যাই, কিন্তু সাহাবায়ে কেরাম যখন বিপদে পড়তেন সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের নামাজের মাধ্যমে সাহায্য করে দিতেন। এজন্য তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে কার কাছে চাও? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, দিয়ে দেবেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাকে বেশি পছন্দ করেন যারা ধৈর্য ধারণ করে। অনেক মানুষ আপনাকে অনেক কথা বলবে, কটু কথা, কারণে অকারণে আপনাকে কথা বলে বলছে, যেটা রাইট যেটা রং দুইটাই বলে ফেলেছে। রাইট যেটা রাইট আপনি মেনে নেন, যেটা রং সেটাও মেনে নেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে সবর করেছো, মানুষ কথা বলার পরেও তুমি ধৈর্য ধারণ করেছো, তোমার প্রতি জুলুম করেছে তারপরেও তুমি ধৈর্য ধারণ করেছো, তোমার প্রতি অন্যায় করেছে, তোমার সমস্ত বিষয় নিয়ে তারা অন্যায়ভাবে প্রতিবাদ করেছে, আল্লাহ রাসূল বলেন এই সমস্ত কিছুর ব্যাপারে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই যে ধৈর্যটা ধরলাম, এই ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা পুরস্কার কি দিবেন? ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সমস্ত কথার উপরে তুমি যে ধৈর্য ধারণ করলা, যেটা তুমি করো নাই সেটাও তোমাকে বললো, যে অপরাধটা তুমি করো নাই সেই অপরাধী করে তোমাকে বন্দী করে রাখলো, তারপরে তুমি ধৈর্য ধারণ করেছো, তোমাকে আমি সুসংবাদ দেই ইন্নামা ইউওয়াফাস-সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরলে লাভ না ক্ষতি? এজন্য ধৈর্য ধরার চেষ্টা করো সর্ব অবস্থায়। একটা কথা বলে দিচ্ছে, বলুক না, বললে কি হয়? যে কথা বলছে তার সমস্যা, আপনি চুপ থাকলে তো সমস্যা নেই। এজন্য ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তো 1 নাম্বার পুরস্কার দেবেন অভাব অনটন দূর করতে। আমাদের যদি অভাব অনটন না থাকে তাহলে আমাদের আর টেনশন কি? মানুষ টেনশন কখন করে? অভাব অনটন কারণ করে, বিপদ আমাদের কারণেই করে, এই সমস্ত কারণেই তো মানুষ চিন্তা ভাবনা করে। এজন্য আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার পুরস্কার নামাজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাবকে দূরীভূত করে দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব থেকে আমি মুক্তি দান করে দেব। সুবহানাল্লাহ। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। কারণ কবরের আযাব হবে বিদায় তো আমরা নামাজে যাতে না হয়। বাহিরে থাকতে পারতাম, কিন্তু মাথার মধ্যে কি যে নামাজে না গেলে, নামাজ না পড়লে, আল্লাহর হুকুম পালন না করলে আমাদের কোথায় দেবে? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দরভাবে নামাজ পড়েছো, তোমাদের পুরস্কার আমি কবর আযাব মাফ করে দেব। সুবহানাল্লাহ। যার কবরের আযাব মাফ করে দেওয়া হবে তার চেয়ে সৌভাগ্যবান কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার ডান হাতে আমলনামা দেওয়া হবে। কোন হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে যাদেরকে ডান হাতে আমলনামা দেবে ওই সমস্ত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের যখন এই ডান হাতে আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দেবেন, মানুষদেরকে ডান দিয়ে বলবেন দেখো
ঠিক ডান হাতে আমলনামা দেবেন। ডান হাতে আমলনামা পাওয়ার পরে হাসরের ময়দানে আমাদের এই এখন 42-43 ডিগ্রি দিয়ে রৌদ্রের তাপ, সূর্য কোথায়, কত কোটি মাইল দূরে, এত কোটি মাইল দূরের পরেও আপনার 42-43 ডিগ্রিতে অতিষ্ঠ হয়ে গেছে। প্রতিদিন 5 থেকে 6 লিটার করে একজন পানি পান করতেছে। কেন এত গরম? সূর্য কোথায় আর আমরা কোথায়? কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে অর্ধহাত এক বিগত সূর্য উপরে থাকবে। এত কোটি মাইল দূরে থাকার পরে মাত্র 42-43 ডিগ্রি আমাদের সহ্য হচ্ছে না। গরমে অতিষ্ঠ হাসফাস করছে, শুধু মানুষ না, পশু পাখি সহ, জীবজন্তু, তরুলতা সহ সকলেই কষ্ট পাচ্ছে। আর হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেন মাত্র অর্ধহাত এক বিগত। গুনাহগারের মাথার মগজগুলো গলে গলে টকবক দিয়ে, নাক, কান এবং পিছনের রাস্তা দিয়ে নারী গুলি সবকিছু গলে গলে পড়ে যাবে। সেই সময়ের কথা চিন্তা করুন। 42-43 ডিগ্রি রোদ যদি এত উপরে থাকার পরেও আমাদের এত সহ্য হচ্ছে না, তাহলে সেই সময়ের অবস্থাটা কি হবে? এজন্য সেই দিনকার যদি ডান হাতে আমলনামা দেয়, সোজা দৌড় দিয়ে জান্নাতে চলে যাবে। আর সেই রৌদ্রের তাপ তামা হয়ে যাবে, হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। সেখানে আর দাঁড়ানোর প্রয়োজন হবে না, সোজা আল্লাহ তাআলার জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার, পুলসিরাত বিজলি আকারে আল্লাহ তাআলা পার করে দেবেন। বিদ্যুৎ চমকায়, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের আগেই জ্বলে আবার নিভে যায়। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজকে সুন্দরভাবে আদায় করেছে তাদের চতুর্থ পুরস্কার হলো তাদেরকে আমি হাসরের ময়দানে পুলসিরাতটা বিজলি আকারে পার করে দেব। যেই পুলসিরাতটা থাকবে জাহান্নামের উপরে মাঝ বরাবর, পড়ে গেলেই জাহান্নাম নিশ্চিত, আর যদি ওপারে যাওয়া যায় জান্নাত নিশ্চিত। সে আল্লাহ তাআলা বলেন, যারা নিয়মিত নামাজ আদায় করবে এবং নামাজটা নামাজের মতোই পড়বে, কি নামাজ করলাম, আসলাম, গেলাম, চলে গেলাম এমন না, নামাজের মতোই নামাজ আদায় করলাম, তাহলে চতুর্থ নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজলি আকারে পুলসিরাতকে পার করে দেব। সুবহানাল্লাহ। পঞ্চম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, যদি আমি বান্দার কাছ থেকে হিসাব নেই, একজন বান্দাও হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। দোয়া করার সময় বেশিরভাগ এই দোয়াটি পাঠ করব আমরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আমার হিসাবকে সহজ করে দিও। হিসাব যদি কঠিন হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। একদিন, এক সপ্তাহ, এক মাস আপনি কি কি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করেছেন হিসাব করতে পারবেন? সম্ভব না, দেওয়া কোনোভাবেই সম্ভব না। সেখানে 70-80 বছর হায়াতের জিন্দেগির মধ্যে, এই যুবদিগের মধ্যে কত আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করেছি হিসাব ছাড়া। এজন্য আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। পঞ্চম নাম্বার হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। এজন্য আসুন আমরা নামাজকে শুদ্ধ করি। মূলত এই কথাটা নামাজের আলোচনা শুরু হয়েছিল। নামাজের ভিতরে তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, তাহলে নামাজ ভঙ্গের প্রথম যে কারণটা সেটাই হলো নামাজের কি অশুদ্ধ করা। নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে 19টি কারণ, তার মধ্যে সর্বপ্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ করা। এজন্য আসুন অন্তত 5টা সূরা, সূরা ফাতিহা সহ যে কোনো উপায়ে, যে কোনোভাবেই অন্তত 5টা সূরা যদি আমরা মুখস্থ করতে পারি এবং সহি শুদ্ধভাবে, তাহলে আমাদের এই নামাজ দ্বারা জান্নাত আশা করা যায়। আর যদি সহি শুদ্ধ আপনার কিরাত না হয়, তাহলে প্রথম অবস্থাতেই তো নামাজ শেষ। নামাজ ভঙ্গের যে কারণ, সেই কারণটার মধ্যে যে নামাজ অশুদ্ধ করা, এটাই
তাফসীরের তিলাওয়াতগুলো শুদ্ধ করে নেই, কারণ এটা আপনার উপরে ফরজ ছিল। এমন না যে ওয়াজিব সুন্নাত এটা নয়, প্রত্যেকটি মানুষের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ কতটুকু, যতটুকু চলতে দুনিয়া আপনার প্রয়োজন হয়। হালাল হারাম কোনটা খাওয়া যাবে, কোনটা ছাড়তে হবে, এতটুকু জানা। এই জন্য আসো, আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা শুদ্ধ করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আর যারা শুদ্ধ করে নামাজ আদায় করতে পারবো তাদের জন্য এই 5টি পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 পুরস্কার